বেড়ানোর নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম বন্ধুরা। আমরা আজকে যেখানে গেছিলাম সেখানে সবাই অনেকবার গেছো, আমরাও গেছি, কিন্তু এবারে গেছিলাম বাইক নিয়ে দীঘা। আমরা যেভাবে গেছি তোমরাও সেভাবে যেতে পারো বা নিজেদের মতো করে রুট ম্যাপ সাজিয়ে নিতে পারো। আমরা 5টার সময় বেরিয়ে প্রথম হল্ট নিয়েছিলাম নন্দকুমারে। 7টার সময় নন্দকুমার পৌঁছে আমরা একটু টিফিন করে নিই, তারপর আবার বেরিয়ে পড়ি। কিছুটা যাওয়ার পরই দেখি বৃষ্টি এসে গেছে, রেনকোট পরে নিই, আবার এগিয়ে চলি। তাজপুর মোড় থেকে আমরা বাঁদিকে প্রথম যাই তাজপুর বিচে। তাজপুর বিচে ঘুরে বেড়ানোর পর আমরা মেরিন ড্রাইভ হয়ে চলে যাই শঙ্করপুর বিচের উদ্দেশ্যে। এই মেরিন ড্রাইভের ভিউ অতীব সুন্দর, আশা করছি তোমাদেরও খুবই ভালো লাগবে। তারপর শঙ্করপুর বিচ ঘুরে দেখার পর আমরা চলে যাই দীঘা মোহনার উদ্দেশ্যে। দীঘার মোহনায় যখন যাচ্ছিলাম রাস্তায় দেখি জোয়ারের জলে বিভিন্ন নৌকো আশপাশে ঘোরাফেরা করছে। এরপর দীঘা মোহনায় গিয়ে দেখি যে মাঝ ভর্তি অনেকগুলো নৌকা এসে পৌঁছেছে। মোহনা দেখার পর আমরা চলে যাই আমাদের হোটেলে, লাগেজ রেখে আমরা আবার রেস্ট নিয়ে একটু সি বিচে ঘুরে নিই। তোমরা এই সি বিচে চান করতে পারো এবং ঘুরে ভালো করে দেখে নিতে পারো। সি বিচের পর আমরা আবার হোটেলে চলে যাই, খাওয়া দাওয়া করে নিই এবং দুপুরবেলা একটু ঘুমিয়ে পড়ি, রেস্ট নিই। তারপর আমরা বিকেলবেলা উঠে চলে যাই দীঘা থেকে খুবই কাছে চন্দনেশ্বর মন্দির, কিন্তু এটি উড়িষ্যায় অবস্থিত। তারপর আমরা চন্দনেশ্বর মন্দির থেকে চলে যাই তালসারি বিচে। তালসারি বিচে যখন গেছিলাম তখন সন্ধে হয়ে গেছিলো। এখান থেকে আমরা সানসেট ভিউটা উপভোগ করি। আগে এলে এখানে নৌকা বিহারও করা যায়, আমরা সন্ধে হয়ে গেছিলো বলে নৌকো বিহার করিনি। তারপর আমরা চলে যাই আলোকিত দীঘা গেট দেখতে, কিন্তু সেদিন আলো জ্বলেনি। তারপর আমরা চলে যাই দীঘার নতুন চমক জগন্নাথ মন্দির। জগন্নাথ মন্দির রাত্রিবেলা আলোকিত অবস্থায় দেখতে খুবই সুন্দর লাগছিল। আমরা জগন্নাথ মন্দির ভালো করে ঘুরে বেড়ানোর পর প্রসাদও গ্রহণ করি, এখানে প্রসাদ বিক্রিও হচ্ছিল। তারপর আমরা জগন্নাথ মন্দির থেকে আমরা ঢেউসাগর পার্ক যাই। আমরা যখন কিন্তু জগন্নাথ মন্দির গেছিলাম তখন পুজোর ব্যবস্থাটা চালু হয়নি, তবে শুনলাম বর্তমানে পুজোর ব্যবস্থাটা চালু হয়েছে। ঢেউসাগর পার্ক রাত্রিবেলা আলোকিত অবস্থায় দেখতে খুবই ভালো লাগে। ঢেউসাগর পার্ক থেকে আমরা চলে গেছিলাম সি বিচে। সি বিচে অনেকটা সময় কাটানোর পর রাত্রির হয়ে যাওয়ায় আমরা হোটেলে ব্যাক করি, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি। পরদিন সকালে আরেকবার জগন্নাথ মন্দির দেখতে গেছিলাম এবং জগন্নাথ মন্দিরের উল্টো দিকে জগন্নাথ ঘাট দেখে এসে আমরা আবার হোটেল এসে সব ব্যাগ গুছিয়ে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা হই। আমাদের ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাবেন এবং লাইক শেয়ার করবেন।